রহমান স্যার, তাকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. ইরশাদ হচ্ছে মহাপ্রলয়, মাল কারিআহ মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্পর্কে তুমি কি জানো? যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বত সমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো, তখন যার পাল্লা ভারী হবে সে তো লাভ করবে সন্তোষজনক জীবন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। তুমি কি জানো তা কি? তা অতি উত্তপ্ত অগ্নি। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ ডাক্তার মাহবুব স্যারকে অত্যন্ত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। এখন আমাদের সামনে রেকর্ডারে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থাপন করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন সিনিয়র রেকর্ডারি প্রশিক্ষক, দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার বিলকিস আক্তার শিউল ইমাম। তাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। তাকে আমাদের ডাক্তার মুকসেদ আলী স্যার বগুড়া, উনি আমাকে সালাম দিয়েছেন। কেমন আছেন জিজ্ঞাসা করেছেন। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনারা সবাই ভালো আছেন স্যার? শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি ম্যাম, আলোচনা শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। জি আলহামদুলিল্লাহ, এখানে রহমতের বৃষ্টি হইতেছে। আপনাদের এলাকায় আছে বৃষ্টি হচ্ছে? না, আমরা আমাদের এখনো আল্লাহর রহমতের বৃষ্টির ছোঁয়া পাইনি। অনেকদিন, প্রায় 2 সপ্তাহের মতো প্রচন্ড গরম, মনে হচ্ছে যে গ্রীষ্মকাল চলে আসছে। জি এখানে একটু আরম্ভ হলো। আপনাদের কোথায় যেন আপনারা? জি আমি কাশিমপুর এরিয়া, গাজীপুর। ও, তাহলে বেশি দূরে না। তারপর আমরা পেলাম না। দেখা যাক আল্লাহ আমাদেরকে
কখন ইয়া করে রহমত দান করেন ওই সে অপেক্ষায় আছি। ইপিজেড এর কাছে, সাভার ইপিজেড এর কাছে এদিক দিয়ে। তাহলে আমরা আমাদের নিয়মিত আয়োজন শুরু করছি। যেহেতু গত ক্লাসে আমরা অ্যাবডোমেনের চ্যাপ্টারটা নিয়ে ভাবছিলাম যে আলোচনা করব, তখন কি করলাম আমরা অ্যাবডোমেনটা আমরা আসলে কোথায় কি পাওয়া যাবে সেটা দেখার জন্য অ্যাবডোমেন 9টি ভাগে ভাগ করেছি, যে ওখানে আমরা দেখে আসছি। তারপর সবার অনুরোধে আমরা জিনিসটা রেকর্ডিং করার জন্য জিনিসটা আজকে আবার ঝালাই করে তারপরে আমরা চ্যাপ্টারে ঢুকবো, ঠিক আছে? আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে লিখে রাখবেন। একজন প্রশ্ন করেছেন যে ফারুকী স্যার নাকি ল্যাবরেটরি শিখায় 1 সপ্তাহ। ফারুকী স্যার সারাটা জীবনে শিখায়। আমাদের এখানে গেলে প্রোগ্রাম দেওয়া থাকে, আপনারা ওই প্রোগ্রাম অনুযায়ী চলে আসবেন। আর যারা থাকতে চান থাকবেন, ওখানে কিছু পে করতে হয়, তো পেটা করবেন, তো ওনার স্যারের সাথে সরাসরি যোগাযোগ করবেন। কারণ আগের মতো আমি এখানে যাই কম এখন, সেজন্য একটু আমি সব শিডিউল জানি না। মান্ডা হোমিও হলে প্রতি শনিবার। আপনারা যারা করতে চান থেকে কোনো সমস্যা নেই, স্যারের সাথে যোগাযোগ করেন, যা থাকেন হয়তো বেশি পে করতে হয় না, সামান্য কিছু পে করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আছেন সবাই, আমার এখানে যারা আছেন সবাই পরিচিত, কি খুব কাছের মানুষ। হয়তো আমরা দেখা হয় না, কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ এইভাবেই হয়, আমরা অনলাইনের মাধ্যমে। তো আপনাদের যাদের সমস্যা, ম্যাম আমাদের ক্লাসে প্রতিদিন পিঙ্কি একজন থাকতে, আজকে আছে 2 জন পিঙ্কি। জিগান্ত কারবারি কোথায় 2 জন না, পিঙ্কি। তবে 2 জন পিঙ্কি না থাকলেও আমার ভালো লাগে না, আপনারা থাকলেও পিঙ্কি। হ্যাঁ, আমাদের এসকে পিঙ্কি না, এসকে পিঙ্কি হচ্ছে আমাদের শাহানা। আসসালামু আলাইকুম ম্যাম। জি, কেমন আছেন? এটা চিনি তাই না? ভালো আছে আলহামদুলিল্লাহ। আরেকজন পিঙ্কি খাতুন, আমি আসলে চিনতে পারছি না, পরিচয়টা দিবেন? আসসালামু আলাইকুম ম্যাম, আমি পিঙ্কি খাতুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ঠিক আছে। আপনি কোথা থেকে জয়েন করেছেন পিঙ্কি খাতুন? ম্যাম আমি পটুয়াখালী থেকে, আমি 4র্থ বর্ষের ছাত্রী। সেলিম ভাইয়ের মাধ্যমে এখানে জয়েন করছি। ম্যাম আমরা একই কলেজের স্টুডেন্ট, সিনিয়র জুনিয়র একই। সেলিম স্যার যেহেতু ইঙ্গিত করেছেন, বুঝতে পেরেছি ওইখানে কিছু ঝামেলা আছে। পটুয়াখালী স্বাস্থ্য কল্যাণ অ্যাসোসিয়েশনের সদস্য, একই সদস্য গ্রুপের সদস্য, সিনিয়র জুনিয়র, সে সিনিয়র আমি জুনিয়র। আচ্ছা, আমাদের তাহলে সিনিয়র, এখন থেকে বলুন সিনিয়র পিঙ্কি ম্যাম, জুনিয়র পিঙ্কি ম্যাম। না, আমি তো আবার আপনাকে এসকে পিঙ্কি বলে ডাকি, ঠিক আছে? জি ম্যাম। আপনাকে স্বাগতম আমাদের সাথে যুক্ত হয়েছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। জি ম্যাম। জি ম্যাম, ঠিক আছে, আমরা শুরু করছি আজকে আমাদের নিয়মিত আয়োজনে। আমি আবার স্ক্রিন শেয়ারটা করলে হবে কি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, সেজন্য করছি। আজকে কিন্তু আপনারা আমাকে বলবেন, আমি জিজ্ঞেস করবো যে 3 নম্বরে কি, 5 নম্বরে কোন পয়েন্টটা, 8 নম্বরে কোন পয়েন্টটা, বা আমরা আমাদের যখন রুগীলিপি করতে যাবো, রুগী এসে বলে ও ডাক্তার আমার তো পেটে নিচে পাশটা আছে না, বাম পাশে একটু ছাকনার পাশে ব্যথা করতেছে, তখন কি লিখবেন? বাম পাশে ছাকনার পাশে ব্যথা করতেছে, এটা লিখবেন? লেখা যাবে না। হাইপোকন্ড্রিয়া, লেফট হাইপোকন্ড্রিয়া লিখবেন, বাংলা লিখবেন, ইংরেজি লেখার প্রয়োজন নয়, বাংলায় লিখবেন। আমাদের কুক্ষিদেশ আছে লেখা, কিন্তু কুক্ষিদেশ আপনি বুঝবেন না, আমাদের বাংলা ভাষাটা অনেক কঠিন। এর চেয়ে ভালো লেফট হাইপোকন্ড্রিয়া ব্যথা কখন হয় এভাবে লিখে দিবেন, জিনিসটা কতটা সুন্দর হবে, স্ট্যান্ডার্ড মান হবে। আর এটা ইংরেজি লিখতে পারেন, লিখবেন, কোনো সমস্যা নেই, আরো ভালো। আমি জিজ্ঞাসা করবো আজকে, আমরা বলেছিলাম যে আমাদের পেট যেহেতু একটা বড় একটা জায়গা, অনেক বড় একটা জায়গা, যে এই পেটটাকে আমরা বলি উপরের পেট, নিচের পেট, বা তল পেট, উপরের পেট, অনেকে বলে ভাতের পেট, তল পেট, এ বলে না। তারপরে নামির জায়গা, তো কত কথা, বা কুস্কি, বা কুস্কির পাশে, এটা কিন্তু বলা হয়। তো এই যে কথাগুলো বলে, তো এটা একটা এমনি ভাষা, কিন্তু আমরা যেহেতু ডাক্তার, আমাদের মেডিকেল ভাষার গ্রামটা শিখতে হবে। এই মেডিকেল গ্রামে আসলে কিভাবে বলে সেটা শিখতে হবে।
কেউ আসলে তখন সমস্যাটা হয়ে যায়, বের হতে হয় তো। হারায় ফেললাম আবার আমাদের শেয়ারটা। ঠিক আছে, দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে যে আমাদের পেটটা যেহেতু অনেক বড় জায়গা, তার বিভিন্ন নাম আছে, তো সেই নামটা যেহেতু আমরা ডাক্তার, আমাদের মেডিকেল টার্মটা জানতে হবে। জানলে আমাদের রোগী এসে যদি আমাদেরকে বলে তার ব্যথা, পরে আসলে দেখা যায় যে আমার নিতে যেয়ে সমস্যা হয়ে যায়, তখন হারায় যায় আমাদের। তো মেডিকেল টার্মে আমাদের জানতে হবে, ওয়েবে লিখতে হবে। ওয়েবে লিখতে গেলে দেখা যায় যে আমরা অনেক সময় বুঝি না, রোগী এসে বলতেছে আমার ওই যে ডান পাশে আছে না, ডান পাশের ঠিকই যে কুচকিটার উপর দিয়ে খুব ব্যথা করতেছে, এই কুচকিটার উপর দিয়ে কি জিনিসটা আছে, কি অর্গানটা আছে, সেটা আমাদের জানতে হবে। সেটা জানলে দেখা যায় যে আমরা তখন আইডেন্টিফাই করতে পারি যে এখানে কি সমস্যাটা হচ্ছে। রোগীকে যদি আপনি, আমরা যদি আল্ট্রাসাউন্ড করলে দেখতে পারবো, কিন্তু আল্ট্রাসাউন্ড আগেই যদি আমরা বুঝতে পারি আসলে এখানে কি সমস্যাটা হয়েছে, একটু আইডিয়া দিতে পারি রোগীকে, রোগীর কিন্তু আস্থা আসবে। যদি বলি আপনার অ্যাপেন্ডিসাইটিস আমার মনে হচ্ছে, তারপর আপনারা টেস্ট করে নিয়ে আসেন, রোগী তো আপনার উপর একটু আস্থা রাখবে না? অবশ্যই রাখবে। মহিলা রোগী দেখা যায় যে মহিলারা অনেক সময়, মহিলাদের ক্ষেত্রে কিন্তু আবার যে হাইপোগ্যাস্ট্রিক রিজনটা, তখন অন্যান্য অর্গানও থাকবে সেখানে, আমাদের ইউটেরাস থাকবে, ওভারি থাকবে, এগুলো থাকবে, ফ্যালোপিয়ান টিউব থাকবে, ওইখানে এই কথাগুলো যুক্ত হবে। তাহলে আসেন আমরা আমাদের কি করবো, প্রথমে একটা মনে করেন মানুষ অ্যানাটমি দাঁড়া করালাম, স্তনের পুরুষ দাঁড়া করালাম, তাদের যে স্তনের যে নিপলটা আছে ওই বরাবর, দুই নিপল বরাবর এক লম্বা লম্বি করে আমরা যখন দুটো দাগ দিব, তখন কিন্তু মাঝখানে আমরা কি রাখবো, নাভিটাকে রাখবো। নাভিটা আমাদের থেকে আর দুই নিচে বা নাভির নিচে এবার দাগ দিলাম। দাগ দিয়ে আমরা টোটাল দাগ দিলাম 4টা, কিন্তু ঘর হলো কয়টা? 9টা। দিলাম 4। নাভিটাকে আমরা কিন্তু অনেকেই কিন্তু অনেক গুরুত্ব দিয়ে দেখি। আমাদের যখন মায়ের গর্ভে থাকি তখন কিন্তু নাভির মাধ্যমেই আমাদের খাবার আদান প্রদান হয়, প্লাসেন্টার মাধ্যম দিয়ে, তাই না? তো তখন এটা একটা দরজা। ওই যে একটা গানের কথা বলেছিলাম যে আজ আবার বলবো না, পুরো গানটা বলবো না, দেহগড়ি গানটা আপনারা শুনবেন, আধ্যাত্মিক গান, কিন্তু খুব একটা মানুষের অ্যানাটমি, শারীরিক অ্যানাটমি নিয়ে কিন্তু গত ক্লাসেও বলেছি। এই গানটার মধ্যে কিন্তু একটা অনেকগুলো, প্রত্যেকটা লাইন আমাদের অ্যানাটমি নিয়ে। একদিন আমরা শুধু এই গানটা শোনাবো আর প্রত্যেকটা লাইন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? কি কি আছে আমাদের শরীরে যেটা আমরাও জানি না। যেমন এখানে বলা হয়েছে, মনে করেন 10টি দরজার কথা বলা হয়েছে, আমাদের শরীরে 10টি দরজা আছে। এর মধ্যে বলা হয়েছে 1টি বন্ধ 9টি খোলা, 1টি বন্ধ 9টি খোলা। আমাদের দেহে দরজা আছে, মানে প্রবেশ করা বাইরে এরকম দরজা। তো এখন দেখেন এই যে 9টি খোলা 1টি বন্ধ, কি কি? এবার দেখেন আমাদের দুটো চোখ, বলুন, দুটো চোখ, নাকের 2টা ছিদ্র আছে, 2টা চোখ 4টা, 2টা কান, এটা মুখ একটা 5টা, মাথার মধ্যে আমরা পেয়ে গেলাম 5টা। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের দেখেন আর আছে 1 2 3 4 5টা পেলাম। এবার 2টা কান, 6 7, আর 2টা হচ্ছে আমাদের, এক মিনিট রিসিভ করে আসি, আমাদের সদস্যদের আসতে দেরি হয়ে যায়।
আমরা ক্লাস শুরু করি 8:30, আমাদের সদস্যরা আসেন 15টা, পরে ক্লাসে ঝামেলা করে। তো আবার যদি মনে করো ওপেন করে রাখি, অনেক মানে খারাপ মানুষ, আজে বাজে মানুষ ঢুকে পড়ে, তখন ঝামেলা করে, এই জন্য ওপেন রাখি না। এখন আমাদেরকে মাথার এখানে চলে গেল, নাক মুখ চোখ টোক কান টান সব মিলিয়ে 7টা, আর 2টা হচ্ছে প্রস্রাবদ্বার এবং পায়খানার দ্বার, নাকি মল মূত্রদ্বার। তো হলো কথা 8-9টা, তো 9টি দরজা খোলা পেলেন, একটি দরজা আছে বন্ধ, সেই বন্ধ দরজাটা হচ্ছে নাভি। এই নাভিটা আগে যখন মায়ের গর্ভে ছিলাম এই দরজা দিয়ে খোলা ছিল, এই দরজা দিয়েই খাবার আদান প্রদান পুষ্টি যা ছিল চলতো, সব দরজা বন্ধ ছিল। তখন পায়খানা প্রস্রাব কিছু হতো না, আমরা খেতাম না, কানে কিছু হতো না, কোনো কিছু শুনতাম না। কিন্তু পরবর্তীতে যখন আমাদের জন্মগ্রহণ করি তখনই আমাদের ওই দরজাটাই বন্ধ হয়ে যায়, জন্মগ্রহণের সাথে সাথে ওই দরজাটা বন্ধ হয়ে যায় আর সব দরজা খুলে যায়। যাক আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা সৃষ্টি, এটাকে নিয়ে এত সুন্দর করে গানটা করেছেন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। নাভিটা আমাদের কেন্দ্রবিন্দু, কিন্তু হ্যাঁ এই কেন্দ্রবিন্দুটাকে কত নাম্বার দেওয়া হয়েছে দেখেন, আমরা 9টি ঘর করছি, কত 1 2 3 4 5 6 7 8 করে 9 নাম্বার দিলাম। এই কেন্দ্রবিন্দুটা হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে। আমি কিছুক্ষণ অ্যানাটমিক ভাষায় কথা বলি, কিছুক্ষণ আবার যে আমাদের সাধারণ ভাষায় কথা বলি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কারণ আমরা যারা আছি সবাই সাধারণ ভাবে ইংরেজি পারি, খুব হাই লেভেলের ইংলিশ পারা আমাদের মধ্যে খুবই কমই আছে, তাই না? তো আমরা সবভাবেই কথা বলি যেভাবে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমাদের এখানে এটাকে বলা হয় কি, নাভি অঞ্চলটাকে বলা হয় আম্বিলিক্যাল রিজন। কেউ যদি আমাদেরকে এসে বলে যে নাভি এখানে ব্যথা করতেছে, তখন আমরা কোথায় যাব? আমরা যাব নাভিতে ব্যথা, আমরা যাব অ্যাবডোমেন পেন, আম্বিলিক্যাল রিজন, ওই নাভির অঞ্চলে খুঁজতে হবে, ঠিক আছে। এইভাবে যদি অ্যাবডোমেনটা আমাদের অনেক বড়, এই পুরোটা সবকিছু খুঁজতে হবে। তারপর আমাদের নাভিটাকে আমরা 5 নম্বরে রাখলাম, রেখে নাভির উপরে যে অংশটা, নাভির উপরে যে অংশটা, এটাকে বলা হয় ইপিগ্যাস্ট্রিক রিজন। এটা ইপিগ্যাস্ট্রিক রিজন। এই ইপিগ্যাস্ট্রিক রিজনটাকে দেওয়া হলো 2 নাম্বার, উপরের অংশটা। তারপর আছে কি, এই নাভিটাকে আমরা আবারও কেন্দ্রবিন্দু, নাভিটাকে কেন্দ্র করে কিন্তু ঘুরবো দেখবেন। তারপর আছে কি নিচে 5 নাম্বার, 5 নিচে কি আছে, নাভির নিচের অংশ, যেটাকে আমরা বলি তলপেট, মানে নিচে, এটা কি হাইপোগ্যাস্ট্রিক রিজন। আর উপরটা হচ্ছে কি এপিগ্যাস্ট্রিক রিজন। ইপিআই শুধু এতটুকু, ইপিআই দিবেন উপরে, গ্যাস্ট্রিক রিজন শুধু পার্থক্য। এটা হচ্ছে তলপেট যেটাকে আমরা বলি, আর উপরটা আমরা ভাতের পেট বলি, যে সেটাই মনে করে রাখি। এখন দেখেন এই হাইপোগ্যাস্ট্রিক রিজনটাকে দেওয়া হলো 8 নাম্বার। নাভির যে অঞ্চলটা আম্বিলিক্যাল রিজন, তাকে আমরা কেন্দ্র করে আমরা 2টা পেলাম, উপরে ইপিগ্যাস্ট্রিক, নিচে হাইপোগ্যাস্ট্রিক। এখন আমরা ইপিগ্যাস্ট্রিক রিজনের 2টা পাশে কি আছে, যেটা ঘর আমরা করেছি, ওর পাশে কি আছে, আপনি কিন্তু এই মেজারমেন্টটা মনে রাখবেন। রূপ দেখার সময়ও স্তনের নিপলের বরাবর দাগটা পড়তে হবে, ওইভাবে কিন্তু ওটা কেন্দ্র করে ধরে রাখবেন রোগীকে। তখন দেখেন আমাদের ইপিগ্যাস্ট্রিক রিজনের ডানে কি আছে, শুধু রাইট আর লেফট লাগাবেন। জিনিসটা হবে কি হাইপোকন্ড্রিয়া। হাইপোকন্ড্রিয়া এখানে শুধু লাগবেন কি ডান আর বাম, এতটুকু পার্থক্য, ঠিক আছে। লেফট রাইট হাইপোকন্ড্রিয়া 1 নাম্বার, আর ইপিগ্যাস্ট্রিকের বামে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়া, তাকে দেওয়া হয়েছে 3 নাম্বার। শুধু লেফট আর রাইট লাগাবেন, শুধু মনে রাখবেন কি হাইপোকন্ড্রিয়া। এখন আমরা চলে যাই আম্বিলিক্যাল রিজনে, আবার সে 5 নম্বরে। 5-এর ডান আর বাম, সেখানেও রাইট লেফট লাগাবেন, শুধু আছে কি লাম্বার, রাইট লাম্বার, লেফট লাম্বার। এবার আমরা আসি 8 নাম্বার, যে আম্বিলিক্যাল রিজনের নিচে, যেটাকে বলা হয় হাইপোগ্যাস্ট্রিক রিজন। এই হাইপোগ্যাস্ট্রিক রিজনটার ডানে কি আছে, এটাকে ডানে আর বামে শুধু রাইট আর লেফট, এটা ইলিয়াক। ইলিয়াকটা ডানে শুধু লাগাবেন রাইট ইলিয়াক, আর বামে লাগাবেন লেফট ইলিয়াক, ঠিক আছে। এখন দেখেন
আমরা এখন পেয়ে গেলাম আমাদের 9টি ঘর। 9টি ঘরের মধ্যে আমরা 1 নম্বরে কি বলেছি, আমরা বড় বড় করে দেখা যায়, বড় করেছি, দেখেন দেখা যায় 1 নম্বরে কি আছে, 1 নম্বর যে রাইট হাইপোকন্ড্রিয়ার এর মধ্যে কি থাকবে, লিভার। লিভারটা আমাদের কি বলেছিলাম যে আমাদের যে অর্গানটা আছে এই গ্রন্থিগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্গানটা হচ্ছে কি আমাদের লিভার। লিভারটা কিন্তু অনেক বড়। সে করেছে কি দেখেন, ইপিগ্যাস্ট্রিক রিজন হয়ে হাইপোগ্যাস্ট্রিক রাইট হাইপোকন্ড্রিয়া রাইট লাম্বার পর্যন্ত তার কিন্তু দূরত্ব এবং একদম সুন্দর করে কলিজা, ওই যে কলিজা বলেছে, আসলে মুরগির কলিজা যখন কাটা হয় কলিজাটা কত বড় না, আমরা যেটাকে কলিজা সেটা কিন্তু আসলে লিভার। ছোট ঝুলে থাকে পিত্তথলির পাশে যেমন ঝুলে থাকে, বলে ছোট্ট একটা কলিজাটা, ওই যে কলার মোচার মতো, ওটাই আসলে কি আমাদের হার্ট, ওটাই আমরা কলিজা মিন করি, কিন্তু আমরা লিভারটাকে কলিজা বানায় ফেলি। ঠিক আছে, লিভারকে আমরা কলিজা বলি। এখন দেখেন এটা কত বড় না, এটা মাথাটা থাকে ইপিগ্যাস্ট্রিক রিজনের এখানে, তারপরে এটা টেলটা থাকে রাইট লাম্বার রিজনে, আর মাঝখানে যে অংশটা সেটা কিন্তু রাইট হাইপোকন্ড্রিয়া এটা দখল করে ফেলে। এখন দেখেন এখানে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়া কি আছে, লিভার, গল ব্লাডার, তারপর রাইট কিডনি, আর হচ্ছে কি স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন হচ্ছে চিকন নাড়িভুঁড়ি। ঠিক আছে, চিকন নাড়িভুঁড়ি যেটা আছে সেটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন। তারপর ইপিগ্যাস্ট্রিক রিজনে কি আছে, স্টোমাক, যে খাবারের থলিটা স্টোমাক, স্টোমাক আছে। তারপর এখানে ওই যে লিভারের মাথাটা থাকে না, এদিকে লিভারের মাথার যে অংশটা, প্যানক্রিয়াস, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে প্যানক্রিয়াসটা আমাদের বোধ হরমোন তৈরি করে, প্যানক্রিয়াস আমাদের ইনসুলিন তৈরি করে। ঠিক আছে, আবার খাদ্য হজম করার জন্য অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুইটা জুসই সে তৈরি করে। আবার খাদ্য হজম করার জন্য জুস সে ডিউওডামের সেকেন্ড পার্টে পাঠায়। এখানে ডিউওডাম আছে, স্প্লিন আছে, আর এডিনাল গ্ল্যান্ড আছে। আর বাম পাশে যেটা যে হাইপোকন্ড্রিয়াটা আছে বামে, সেখানে কি আছে, স্প্লেন, কোলন, আর আছে কি লেফট কিডনি, আর হচ্ছে প্যানক্রিয়াস। ওই যে প্যানক্রিয়াসটা কিন্তু অনেক বড়, পাতার মতো। আমাদের এটা হরিজন্টাল আকারে আমাদের পেটের পাশে আছে, মানে এক মাথা থেকে শুরু করে আরেক দিকে পাতার মতো, লম্বা আম পাতার মতো মনে করে। লেফট হাইপোকন্ড্রিয়াকে আমরা এগুলা পাবো। তারপর আমরা আসি 4 নম্বরে রাইট লাম্বার। রাইট লাম্বারে কি পাবো, সেখানেও যে গল ব্লাডার, লিভার অংশ থাকবে, নিচের অংশটাও রাইট কোলন। কোলনটা কি এটা বোঝা যাচ্ছে যে এই যে মনে করেন যে ফুলের মতো ডিজাইন করা যে একটা নারী মোটা, এটাকে কিন্তু বলা হয় লার্জ ইন্টেস্টাইন। এটা মনে করে যে স্মল ইন্টেস্টাইন থেকে শুরু করে এটা একবার নিচ থেকে উপরে যায়, আবার ওই পাতা দিয়ে ঘুরে ঘুরে আবার উপর থেকে নিচে নেমে তারপরে একটা ভিতরে ঢুকে যায় বলটা। ঠিক আছে, এইভাবে কিন্তু আগে কিন্তু স্মল ইন্টেস্টাইন থাকে, তারপরে লার্জ ইন্টেস্টাইনে ঢুকে, এটাকে কোলন বলা হয়। দেখেন এটা দেখেন ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এইভাবেই কিন্তু এটাকে বলা হয়। এটাই কিন্তু এই ইয়াটা লার্জ ইন্টেস্টাইনটা। এখন আসি আম্বিলিকাল রিজনে কি পাবো, আম্বিলিকাল রিজনে তো আমরা নেভেলটা পাবো, নাভি। তারপরে কি পাবো, পার্টস অফ দ্য স্মল ইন্টেস্টাইন, তারপরে ডিউওডাম পাবো। ডিউওডামটাকে আমরা বারবার বলেছি যে ডিউওডামটা হচ্ছে যেখানে খাবারটা হজম হয়, হওয়ার জন্য জুসটা ছাড়ে লিভার থেকে, গলব্লাডারে জুসটা আসে, সেই জুসটা যখন ছাড়বে, গলব্লাডার যখন 10 গুণ ঘন করে লিভারের জুসটা ছাড়বে, ওই সেকেন্ড পার্টে এসে ছাড়বে। ওই তখন আবার প্যানক্রিয়াস থেকেও জুস এসে মিলিত হবে, দুইটা জুস এসে মিলিত হয় আমাদের খাদ্যটা হজম করার জন্য ডিউওডামের সেকেন্ড পার্টে। যারা অ্যানাটমি ফিজিক্স বা থার্ড ইয়ারে আছেন না, থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে, তারা কিন্তু পাবেন ডিউওডামের সেকেন্ড পার্টের কাজ কি, বা ডিউওডামটা দেখতে কেমন, এটা দেখতে আমরা সি এর মতো দেখবেন। আছে লেফট লাম্বার রিজন। লেফট লাম্বার রিজন আমরা কি পাবো, ডিসেন্ডিং কোলন, ওই যে ডিসেন্ডিং কোলন যেটা নিচে নেমে যাচ্ছে, আবার কোলনটা, হ্যাঁ এটা আছে। আবার দেখেন
লেফট কিডনি, যে পিছনে কিডনি যেটা পিছনে আছে, সেটা আপনার হলো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স আছে না, এই কোনাকুনিটা, এই কোনাকুনিটা আপনি নাভি থেকে নিয়ে এই কোনাকুনি একটা বিপদ ধরেন, যারা আপনার না অ্যানাটমি থেকে আমরা তো বড়টা একটা মানুষ নিব না, অ্যানাটমিতে একটা সুন্দর সুঠাম দেহের মানুষ নিব। ওই মানুষটার আপনি যদি হাতের আঙ্গুলের বৃদ্ধ আঙ্গুল থেকে নাভিটা ধরে এই কোনাকুনি ভাবে কোন ডান পাশে ধরবে এক বিগত কনিষ্ঠ আঙ্গুলের নিচে পয়েন্ট, এটাই হচ্ছে অ্যাপেন্ডিক্সের পয়েন্ট। আপনার রোগী আসলে এইভাবে মেজারমেন্ট করেও দেখতে পারেন। যদি বলে যে এই জায়গাটায় ব্যথা করতেছে, তখন আপনি বলতে যদি পারেন আপনার অ্যাপেন্ডিক্সাইটিস ব্যথা রোগী, তাহলে কিন্তু রোগী আপনার উপরে কি আস্থা রাখবে, যা বলবেন তাই শুনবে। তারপরে আসি আমরা হাইপোগ্যাস্ট্রিক রিজন। পাশে আছে কি 8 নম্বরে হাইপোগ্যাস্ট্রিক। এখানে কি আছে দেখেন, এখানে ইউরিনারি ব্লাডার, আগে পেয়েছিলাম নাকি গল ব্লাডার আর ইউরিনারি ব্লাডার, এখানে সবারই পুরুষ মহিলা সবারই আছে। তারপর দেখেন এখানে সিগময়েড কোলন, ওই যে যে বড় কোলনটা আছে না, যেটা লার্জ ইন্টেস্টাইন, তাকেই কিন্তু বলা হয় সিগময়েড কোলন। তারপর আছে কি ফিমেল যে অর্গানটা আছে, হ্যাঁ, মহিলাদের যে অর্গান আছে সেখানে আমরা ইউটেরাস, ওভারি, ফিলিপাইন টিউব এগুলা পাবো। তারপরে এখানে দেখেন লেফট 9 নম্বরে কি আছে, লেফট ইলিয়াক। লেফট ইলিয়াকে কি আছে, ডিসেন্ডিং কোলন, এটা কোলনটা নিচের দিকে নেমে যাচ্ছে। তারপরে সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন লম্বা হয়ে নিচে আসছে, তারপরে যে পাতালি হয়েছে এটাকে বলা হয় সিগময়েড, মানে এই যে ইন্টেস্টাইনটাকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা রোগের ক্ষেত্রে এভাবে কিন্তু ধরে ধরে বললে আরো সুবিধা। এইখানে একটা রোগের ইয়াগুলো দেওয়া আছে, দেখ ঠিক আছে, দেখছেন যদি পেপটিক আলসার হয়, প্যানক্রিয়াটিস হয়, প্যানক্রিয়াসেও কিন্তু সমস্যা হয়ে যায়, প্রদাহ হয়, তখন এই যে আমরা কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজনের রোগী ব্যথা বলবে। দেখেন এপিগ্যাস্ট্রিক রিজনটা আমাদের কত নাম্বার পয়েন্টে ছিল, 2 পয়েন্টে না। তারপর দেখেন আমাদের এখানে সিস্টাইসিস কি হচ্ছে, ওই যে ব্লাডারে যদি প্রদাহ দেখা দেয় তখন সিস্টাইসিস বলা হয়। পেলভিক পেইন, ঠিক আছে, তারপর অ্যাপেন্ডিসাইটিস, এগুলো কিন্তু আমাদের এই অ্যানাটমিক ইয়াতে তখন দাগ দিয়ে দেখানো হবে।
তখন আমি বলেছি জিনে ভূতে ধরুক বা রোগ হোক যাই হোক, আল্লাহর ভরসা রাখেন, আপনার চিকিৎসা চলতেছে, চেষ্টা করতেছে। ঠিক আছে, জিনে ভূতে ধরাও আলহামদুলিল্লাহ সাহসের সাথে আমরা এগিয়ে যাব। আবার অনেকে আছে না, এটা তো তাবিজ কবজ, আসলে কিন্তু তাবিজ কবজ না, এগুলো সব আমাদের মাইন্ড করে। জিন কি নাই? আছে। যারা মনে করেন জোর করে জিন পালে সেটা আলাদা ব্যাপার, তারা ওই সূরা জিন পড়ে জিনকে তাদের দাসত্ব করার জন্য নিয়ে আসে, সেটা অন্যরকম ব্যাপার। জিন দিয়ে কালা জাদু করে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের যেটা আমরা বুঝবো যে মাইন্ডের একটা ইয়ে আছে, খেলা চলে মানুষের ভিতরে অনেক সময়। আমাদেরকে যে মনে করেন বড় বড় যারা ইয়ারা আছেন, আগে যারা ছিলেন বড় বড় ডাক্তার বা হেনিম্যান স্যার, তারপর আমাদের ক্যান্সার, তারা কি করেছিলেন? তারা মাইন্ডটাকে অনেক গুরুত্ব রেখেছেন। আপনারা যে কোনো বই যখন পড়বেন দেখবেন মাইন্ডটা সবার আগে। ম্যাথমেটিক্যাল পড়েন ভালো ভালো, মাইন্ডটাকে আগে রাখা হয়েছে, মন মস্তিষ্ক এবার লেখা থাকে। বড় বড় বইগুলো পড়বেন, মাইন্ড, তারপর হচ্ছে হেড, তারপর আই, এবার কিন্তু নামতে থাকে। যেভাবে ক্যান্ট রেপার্টরিতে দেওয়া আছে এবার কিন্তু অনেকেই লিখে ব্যাটেল আমেরিকা। যেমন ধরেন আমাদের মেটালেমেটিকা ক্যান্সার কি করেছেন, প্রথমে মাইন্ডটাকে গুরুত্ব দিয়ে মাইন্ডটাকে রেখেছেন। আমরা কিন্তু প্রথমেই মনের দিক দিয়ে অসুস্থ হই, এটা কিন্তু সত্য কথা। আর আপনার যদি ওষুধটা সিমিলিমাস হয়, তাহলে কিন্তু আপনার রোগীকে যখন ওষুধ দিবেন, হ্যাঁ, রোগীকে যখন যে ওষুধ দিলেন সেটা যদি হয় সিমিলিমাম, তাহলে কিন্তু রোগী মনের দিক দিয়ে আগে ভালো হবে। রোগীর যদি রোগ ভালো হয়ে যাচ্ছে কিন্তু মন ভালো হচ্ছে না, তাহলে কিন্তু বুঝবেন আপনার ওষুধে একটু সমস্যা হচ্ছে। আপনি একটু আবার রোগীটাকে মনে করেন রিটার্ন টেস্টিং করতে হবে, যে রোগীর কোথাও একটু আটকা আছে, আটকাটা বের করতে হবে। কিছুক্ষণ আগে বলেছিলাম না, একজন খুব বদমেজাজি স্বামী তার অত্যাচারে বউ অতিষ্ঠ, কিন্তু বউ কখনো টু শব্দটাও করে না, সংসার ভেঙে যাবে, সন্তানের কি হবে সেই চিন্তায় টু শব্দটাও করে না। এই যে বদমেজাজি স্বামী, অত্যাচারে অতিষ্ঠ ওয়াইফ, হ্যাঁ, টু শব্দটিও করছে না, তাহলে আপনি সেখানে কি মনে করছেন? সে অনেক ভালো স্ত্রী, খুব ভালো মেয়ে, ভালো মানুষ নাকি? সে চুপচাপ থাকে, তার রাগটাকে বলে না, দাঁতে দাঁতে কামড় দিয়ে ধরে রাখে, দাঁতে চেপে ধরে রাখে, সে কিছু বলে না, সংসার তাই করে যায়, কিছু করার থাকে না। তাকে আপনি কি ওষুধ দিবেন? আমি বলেছিলাম দুই একটা ওষুধ আপনারা বলেন, কিছু বলবেন ওষুধের নাম দুই একটা? জি ম্যাম, সবচেয়ে বড় মেডিসিন সিপিয়া, ইগনেশিয়া, স্টাফিসেগ্রিয়া। আমার রোগী হলে আমি স্টাফিসেগ্রিয়া দেব। এই রোগী প্রথম পেলে আমি স্টাফিসেগ্রিয়া দিব। সালাউদ্দিন স্যার, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, সিপিয়া তো অতিষ্ঠ হয়ে যাবে, সে কিন্তু ঝগড়া করে, কান্না করে, কিন্তু স্টাফিসেগ্রিয়া কিচ্ছু বলে না, দাঁতে দাঁত চেপে চেপে থাকবে, আর রাগটাকে হজম করতেছে, তারপর তার কিন্তু এই স্টাফিসেগ্রিয়া রূপগুলো বের হবে তার থেকে। আপনি চিকিৎসা করতেছেন, ভালো কথা, কিন্তু এই যে মেয়েটা স্টাফিসেগ্রিয়া শুধু আমরা মনে করি আসলে যৌনতার বিষয়ে মাস্টারবেশন করতেছে স্টাফিসেগ্রিয়া, আসলে কিন্তু সেখানে আমরা এই মনের ক্ষেত্রে স্টাফিসেগ্রিয়া কিন্তু খুব ভালো একটা ওষুধ। আবার মনে করেন ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, ভালোবেসে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, হ্যাঁ, মানুষের খেয়াল কাম না থাকলে যে ভালোবাসে, যে আমার তো কোনো কাজ নাই, বাড়তি পেইন নেই, ঠিক আছে, বাড়তি পেইন নেওয়ার জন্য ভালোবাসে, প্রেম করে, ওরে একেবারে অবস্থা কাহিল। আরে বাবা, দরকার নাই বাড়তি পেইন নেওয়ার। তো এই ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেলে আমরা প্রথম কি চিন্তা করি বলেন তো? ইগনেশিয়া, তাই না? ইগনেশিয়া প্রথমে আমরা চিন্তা করি, ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। আসেন আপনাকে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেলে কতগুলো ওষুধ আমাদের আছে সেটা দেখাবো রেপার্টরিতে। সাথে কি আছে দেখেন, আপনি কি ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেলে হায়োসিমাস কখনো চিন্তা করেছেন? স্টেফি কখনো চিন্তা করেছেন? সেখানে হায়োসিমাস আছে, স্টেফি আছে, ফুড আছে, কোস্টিকাম আছে। হায়োসিমাস খালি আমরা নোংরা রোগী,
বাচ্চা, সে ওর জন্য বাইর করে রাখে, গালিগালাজ করে, এটাকে চিন্তা করি না, ল্যাকেসিস হয়ে যায়। সেকা খেয়ে ব্যাকা হইতে হইতে কেউ ন্যাটামিওর দিকে ছুটে যায়, কেউ ল্যাকেসিসের দিকে ছুটে যায়। সেজন্য মুখস্থ ওষুধ না। ইংলিশে ঠিক আছে, ইংলিশে পর্যন্ত অনেককে ইংলিশে দিয়ে শুরু করতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ন্যাটামে যাবে, কেউ ন্যাটাম পার্ক, সিপিএ পার্ক বা পালসের দিকে চলে যেতে পারে, কেউ দেখা যায় যে হায়োসিয়ামাসে যাবে, কেউ স্টেফিতে যাবে, কেউ ল্যাকেসিসে যাবে। আসেন আমরা দেখি আজকে একটু মাইন্ডের এটা রূপলিস্টটা দেখে আসি। মাইন্ডের রূপলিস্টটা কি আছে? আমাদের মাইন্ড চ্যাপ্টারটা, মনের দিকটা, আপনার মনটাকে সবচেয়ে গুরুত্ব দিবেন। আমরা কখনোই মনের অসুখ হলে ডাক্তারখানা যাই না। ও একেবারে রোগীর অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছে, তখন কি করে? ওই যে মেন্টাল হাসপাতালে নিয়ে যাবে, তা না হলে ওই যে কাকে সাইকোলজিস্ট কাছে নিয়ে যাবে। কিন্তু আমাদের কাছে এটার জন্য, মনের জন্য খুব ভালো চিকিৎসা আছে। মনের জন্য হোমিওপ্যাথি বেস্ট। সাইকোলজিস্ট বলেন, যাই বলেন, পাগল আগারোদের যাদের নিয়ে যায়, ওরা শুধু ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়া রাখবে, আর কিচ্ছু না। আর ডিপ্রেশনের কিছু ওষুধ দিবে, আর ঘুমের ওষুধ দিবে। আর আমাদের কাছে আছে আসল ওষুধ, হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে। কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের ওষুধই মেন, এটা সত্যি। আর কিছু কিছু আমাদেরও কি আছে, প্রত্যেকটা প্যাথেরই সীমাবদ্ধতা আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। যেমন যে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডে গেলে কোনো জটিল রোগী আমরা রাখবো না, অপারেশনের দরকার অপারেশন করবে। এখন আসেন আমরা ক্যান্টারবারি যে মাইন্ডে ঢুকি। মাইন্ডে ঢুকলে মাইন্ড যাদের কাছে বই আছে, ক্যান্টারবারি মাইন্ডে ঢুকবেন। ঢুকে আমরা যেহেতু ভালোবাসার কথা বলেছি, ভালোবাসা কি দিয়ে হয়? লাভ, LOVE, লাভ। এটা লাভটা খুঁজবো 63 পৃষ্ঠায়। দেখেন, লাভ এলিমেন্টস ফ্রম, আমরা থেকে আর ন্যাটামিউর শুধু দিব না, ইংলিশে ন্যাটামিউর থাকবে। দেখেন কতগুলো ওষুধ এখানে আছে। ফার্স্ট গ্রেডে 63 পৃষ্ঠার ডান কলামে, যাদের কাছে বই আছে নতুন একেবারে আপনার রেপার্টরিতে, একটু দেখেন, লিখে রাখেন। 63 পৃষ্ঠার ডান কলামে যেগুলো আছে, ফার্স্ট গ্রেডে আছে হায়োসিয়ামাস, ইগনেশিয়া, ন্যাটামিউর, অ্যাসিড ফস। অ্যাসিড ফস শুধু দুর্বল রোগীদেরকে দেই, অবসাদ, দুর্বলতা, প্রস্রাব দুধের মতো সাদা। কিন্তু এই যে ভালোবাসা থাকাকে বেকার হয়ে গেছে, তাদেরকেও দিতে পারে লক্ষণ মিলে গেলে। তারপর আছে কি অরাম, ক্যালকেরিয়া ফস, সিমিসিফিউগা। সিমিসিফিউগা আমরা কি মাসিকের ব্যথা নাকি? কফিয়া কুড়া কাদেরকে দেই? দেখা যায় যে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে দিলাম, সেটা দোষ কাটানোর জন্য কিছু ওষুধ দিতে হয়, সেটার জন্য দেই। আর বিভিন্ন ক্ষেত্রে দেই, অজ্ঞানতা, এই ধরনের রোগীদেরকে দেই। এন্টিম কুট, রাগী, এত রাগী রোগী, তা সেও কিন্তু আমাদের ভালোবাসায় চাকা খেয়ে বেকা হয়েছে। এই চাকা খাওয়া বেকা তো আবার কি করে? চাঁদনি রাতে সে বসে বসে চাঁদ দেখে আর গান গায়। অরাম আছে, অরাম তো আত্মহত্যা যে চা খায়, আমি ছাপ দিলাম, গাড়ি দেখলে ছাপ দিবে, পানি দেখলে ছাপ দিবে, ফ্যান দেখলে রশি দিবে। অরামের তো সারাদিন এই চিন্তা। ক্যালকেরিয়া ফস আমরা হাড় মজবুত করার ওষুধ নাকি মনে করি। সেই ক্যালকেরিয়া ফসও আছে চাকা খেয়ে বেকা, সেকেন্ড গ্রেডে। তারপর নাক ঘুম, এত রাগী ওষুধ, কাউকে স্পর্শ করতে দেয় না, এত মনে করেন খিটখিটে মেজাজ, সেও কিন্তু চাকা খেয়ে বেকা হয়েছে। তারপরে দেখেন আর কে আছে আমাদের? কেলিকার, কোমরের ব্যথা, স্বামী সহবাস সহ্য করতে পারে না, মাসিক সমস্যা, অতিরিক্ত ঘাম, সহজে ঠান্ডা লেগে যায়, কেলিকার। কাশি আছে, কেলিকার। কিন্তু সে যে বেকা হয়ে পড়ে আছে চাকা খেয়ে, সেটা আমরা জানি না। তারপরে আবার কি আছে? ল্যাকেসিস। এ তো হিংসুটটা রোগী, কিন্তু মানুষ কয়লার আগুনে জ্বলতে জ্বলতে ধুকে ল্যাকেসিস হয়। ল্যাকেসিস খুব করে কেউ হয়ে যায় না, অনেকে আছে জন্মগত ভাবে হয়, মায়ের গর্ভ থেকে নিয়ে আসে, কিন্তু কেউ আছে বেকার হইতে পারে ল্যাকেসিস হয়। নাক্স মস্কেটা, সব শুষ্ক, জিহ্বা শুষ্ক, মল শুষ্ক, এই সব ঠোঁট সব শুষ্ক, নাক্স মস্কেটা। নাক্স মানে কি? গ্যাসের যন্ত্রণা। নাক্স মস্কেটা আরো ম্যাডাম কত পৃষ্ঠা আমি পাইলাম না ম্যাডাম। ওরে আল্লাহ, আমি বকতে গলা ব্যথা হয়ে গেল। 63 পৃষ্ঠা লাভ এলিমেন্টস ফ্রম মাইন্ড আছে। কিন্তু বুঝছেন, আপনারা যারা প্রথমে ঢুকছেন শুনছেন, আমার গলাটা একটু সমস্যা, কারণ আমার নাম কিছু মুদ্রা দোষ আছে।
মাঝে মাঝে ওই যে একটু ভেজাল থাকলে কাজের একটু রুগী থাকলে দিনের বেলায় দেখা যাচ্ছে একটু গোসলে দেরি হয়ে যায়। আজকে আমি 4:30টায় গোসল করেছি, ঠিক আছে? তো আমাদের গলা ব্যথা হবেই, অনিয়ম করলে গলা ফুসফুস করতেছে, গলাটা ব্যথা করে ফেললাম। ওই সারা রাত রামায়ণ পড়ে সকালে বলে সীতাকার বাপ। এতক্ষণ পরে আমাদের হাইব্রান স্যার বললো পৃষ্ঠা খুঁজে পাইছে না। যাই হোক, দেখেন আমি একটু একটু করে কিন্তু সংকেত দিচ্ছি প্রত্যেকটা ওষুধেরই। কোষ্টিকে বাদ দিয়ে দিছি, কোষ্টিকে বাদ দেওয়া যাবে না, সে তো এমনি হতাশার রোগী, তার শারীরিক মানসিক অস্থিরতা আছে। আমরা শারীরিক অস্থিরতার জন্য যেমন রাষ্ট্রটাকে বেশি চিন্তা করি, সেখানে কিন্তু আবার শারীরিক এবং মানসিক, আবার এই মানসিক অস্থিরতা আমরা কি করি, আর্সেনিক, তারপর হচ্ছে আমরা একনায় চিন্তা করি। আর শারীরিক এবং মানসিক অস্থিরতা দুইটাই আছে কোষ্টিকে, সে এত অস্থির পার্টি। তো সে এবার ছাকা খেয়ে দেখছেন, এবার কি অবস্থা হবে তার? একটা তো অস্থির পার্টি, তারপরে আবার ছাকা খেয়ে। তারপর আমাদের নার্স ঘুম তো বললাম, তারপর আমাদের সিপিএ আছে, সিপিও নেটটামের যে ওইকে বলবো, নেটটামের পর সিপিএর দিকেও চলে যায়। তারপরে আমাদের ট্যারেন্টুলা ব্যাকা টাকা পড়ে আছে, ঠিক আছে? এখন এখানে আরেকটা দেখেন, লাক্সিক পেমাতুর একার প্রেমে কাতর হয়ে গেছে টেলিডিয়াম আর হচ্ছে কি এন্টিমফুড। পরের যে রুব্রিক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা রুব্রিক্স, একটু মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে কি, আল্লাহ রহমতের বৃষ্টি আমাদেরকেও ছুঁয়েছে, ঠিক আছে? বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, ঢাকাবাসীও উপভোগ করছে। এখন দেখেন নিচে লেখা আছে, দেখেন উইথ, নিচে একটা লাইনটা দেখেন, সবাই বইটা খুলছে কিনা দেখেন, উইথ অন অফ হার অন সেক্স। এর অর্থ কি? লাভসিক, লাভসিকের নিচে সাব, উইথ অন অফ হার অন সেক্স, তার নিজের লিঙ্গের কাহারও সাথে প্রেম করেছে সে। মানে কি, এখন যে হয় না, এক মেয়ের প্রেমে আরেক মেয়ে পাগল হয়ে বের হয়ে গেছে বলে, আরেক ছেলের প্রেমে আরেক ছেলে পাগল হয়ে বের হয়ে গেছে। কয়দিন আগে কি বলে, শহীদ মিনারে এক মেয়ে ইয়া করছে যে কি সমকামীদের বিয়ে করার অনুমতি দিতে হবে। এই ধরনের, এটা কি অসুস্থ, মানে ভয়ঙ্কর অসুস্থ, সমাজের বিশৃঙ্খলা, ভয়ঙ্কর অসুস্থতা। এই যে এদের জন্য আমাদের কাছে দেখেন, এদের জন্য আমাদের কাছে ওষুধ আছে। এই কি কি আছে, ল্যাকেসিস প্রথমে ফার্স্ট গ্রেডে, সালফার সেকেন্ড গ্রেডে, সালফারও আছে সেকেন্ড গ্রেডে, দুটো ওষুধ। আরেক ক্যালকেনিয়া ফস, ন্যাট্রামিউন, ফসফরাস, প্লাটিনা। এখানে পালসটাও ভালো কাজ করে, আমি দিয়ে রেখেছি, আপনারা পালসটাকেও লিখে রাখতে পারেন, আমি প্রয়োগ করে দেখছি। কয়েকজনের ক্ষেত্রে পালসটাও ভালো আমি ফল পেয়েছি। তবে এই ওষুধগুলো যে বললাম, এগুলো কিন্তু কোনোটাই একা একা কাজ করে না। আমাদের একজন ক্রনিক রোগী ভালো করতে হলে ধাপে ধাপে ওষুধ আসে, এটা কোনো ডাক্তার অস্বীকার করতে পারবে না। একুইট ক্ষেত্রে হয়তো আমি চিন্তা করলাম যে এখন বৃষ্টিতে ভিজে আসলো, ঠিক আছে, রাস্ট্রক্স দিয়ে দাও বা ডাল কামড়া দিয়ে দাও, লক্ষণ দেখে যদি অস্থিরতা বেশি থাকে শারীরিক ভাবে রাস্ট্রক্স দাও, না হলে ডাল কামড়া দিয়ে দাও। এখন যে সিজনটা চলতেছে সেই সিজন অনুযায়ী যা আসে। কিন্তু ক্রনিক রোগী কিন্তু সে হয়তো বা না, একুইট রোগী ওষুধ খাইলেও 7 দিন, না খাইলেও 7 দিন ভালো হতে। কিন্তু অনেক রোগীদের তা না, দেখা যায় বছরকে বছরও ওষুধ খাইতে হয়। অনেক রোগীরা মনে করে যে আমরা একটা ব্যবসা পেতে বসতে আসবো, কিন্তু রোগীরা তো বুঝে না যে আমরা তো একসাথে অনেক ওষুধ দিতে পারি না, আমাদের একটার পর একটা ওষুধ দিতে হয়। দেখা যায় আমাদের হয়তো একটা উইক আমরা এন্টিম ফুড দিয়েছি, এন্টিম ফুড দিয়েছি, এখন হয়তো দিলাম নিম্নটা পাওয়ার, এখন দেখছি ভালো কাজ করতেছে, আমরা একটু কিছুদিন পর উচ্চ পাওয়ার দিব, তারপর আমাদের এন্টিম ফুডের কাজ শেষ হয়ে গেলে অন্য একটা সিমটম দিবে, অন্য মেডিসিন আসবে। এভাবে কিন্তু অনেক দিন ওষুধ খাওয়াইতে হয়। রোগীরা না বুঝলে কিছু করার নাই, রোগীরা বুঝলে তো আমাদের আর রোগী কমে যাবে, রোগী ভালো হয়ে গেলে রোগী কমে যাবে না, রোগী না বুঝেই ভালো আসবে, অসুস্থ রোগী আসবে, ক্লিয়ার করা। এখন দেখেন একটা যে এখানে লেখা আছে সাইলেন্ট গ্রিপ, একটা নির্বাক দুঃখ, সে কাউকে কিছু বলবে না। এর মধ্যে ভাগ থাকে নির্বাক, ইগনেশিয়া, একটা মিউট, এমনই পড়তে থাকবে।
অ্যাসিড ফসফরাস, এটা সহজে কাউকে কিছু বলতে চায় না, ঠিক আছে। যাই হোক, আমরা আজকে লাভ এলিমেন্টস ফ্রম থেকে অনেকগুলো রুব্রিক্স দেখলাম। আর যেটা দেখলাম যে সমকামিতা, আপনারা একটা কাজ করেন, যারা বইয়ের পাশে তার নিজের লিঙ্গের প্রতি ভালোবাসা মনে, এটা অনেকে মাথায় অনেক সময় আমাদের ঢুকে না, সমকামিতা লিখে রাখলে বুঝতে পারবে, মানে নিজের নিজ লিঙ্গের কারোর সাথে তার সম্পর্ক, ঠিক আছে। এতটুকুর মধ্যে এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি যদি পারি উত্তর দিব, না পারলে তো আমাদের এখানে অনেক স্যার ম্যামরা আছেন, তারা যতটুকু পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ও আজকে আবার বলেছিলাম একটা রুব্রিক্স দেখাই, সেটা হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিসটা এত জটিল অবস্থা, যেমন ছিল তেমনই, করোনা যেমন ছোঁয়াচ্ছে এটাও ছোঁয়াচ্ছে। ঘরে একবার ঢুকলে সবার হবে, স্কুলে ঢুকলে কি করে মাইকটাতে ঘুরতে থাকে, ডেটল দিয়ে কাপড় চোপড় ধুতে হবে, তারপর রুটিকে ভালো করে ক্যালেন্ডুলা এগুলো দিয়ে পরিষ্কার করতে হবে, নিম পাতা টাতা দিয়ে গোসল করাতে হবে। তারপরে যে যে পদ্ধতি ব্যবহার করুক না কেন, এলোপ্যাথি করুক বা হোমিওপ্যাথি করুক, 8-9 মাস লাগবে, কিছু করার নাই। বারবার হওয়া, রিকারেন্ট হওয়ার প্রবণতা থেকে যায়, কারণ ওই যে ঘরের একজন থেকে যায়, তার থেকে আবার হয়, কারো না কারো থেকে যায়, তার থেকে আবার হয়, কারণ তো জীবন্ত আর সন্তান না পায়, মনে করেন অনেক ভারী ভারী ল্যাপ কম্বল আপনি দিতে পারতেছেন না, ওটাকে ভাঁজ করে একটা কাপড় দিয়ে মুড়ে একটা একদম হয়তো খাটের নিচে ঢুকা রাখেন, যেখানে এমন জায়গায় রাখেন ওই যে বলে না ইয়া থাকে, কি বলে ভুলে দিলাম, ওই উপরে দেখা যায় না আলাদা করে বানানো হয়, ওয়াশরুম করে ওই রকম জায়গায় উঠায় রাখেন, বা ছাদের এক করে ফেলে রাখেন। 3 দিন পর কোনো মানুষের মানুষ বা জীবন্ত কোনো কিছুর স্পর্শ না পেলে ওটা এমনি মারা যায়, ঠিক আছে। আর এই স্ক্যাবিসের জন্য আমরা যে রুব্রিক্সটা দেখবো, সেটা আমরা সরাসরি স্ক্রিনে ঢুকে যাই। আমার কিন্তু খুব গলা ইয়া করতেছে, চলতেছে, কি ভুলটা করলাম, যে সুখে থাকতে বুঝতে আমাকে। ম্যাম আজকে ক্লাসটা কি রেকর্ডিং হইছে? যেটা করলাম আল্লাহ ভরসা, আমি দেখে আসি উপরে কি অবস্থা। আল্লাহ করতেছি, কারণ তাড়াহুড়া করতেছি কেন, কারেন্টটা যেন না চলে যায়, বৃষ্টি হলে কারেন্ট চলে যাওয়ার প্রবণতা আছে। তো আপনার কথার জন্য কিন্তু আমি আজকে আবার রিপিট করলাম, কিন্তু বিশেষ করে আপনাদের কথা চিন্তা করে। আসেন আমরা স্ক্যাবিসটা দেখে আসি। আমরা যারা আছি রেগুলারই আপনার ক্লাসগুলি থাকি, এখন এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন রেগুলার রেকর্ডিং করেন আর ওই ইউটিউব চ্যানেলে দেন, ওখানে মানে সংরক্ষিত থাকবে, আমাদের যখন না বুঝবো যেটা ওইটা ওইখানে গেলে আমরা পাবো। না না, এটা ঠিক আছে, আপনাদের কথা যুক্তি আছে। আমিও মাঝে মাঝে রেকর্ডিং গুলো শুনি, কিন্তু হ্যাঁ রেকর্ডিং ক্লাস পেলে আমি নিজেও শুনি। আমি অবসর টাইমে যখন রান্না করি, আমি কিন্তু এভাবে থাকি না। আমার বাসা সবাই তো বলে যে আল্লাহ মানুষটা যে কি, আমি রান্না করতেছি, আমি একটা যে কোনো একটা ক্লাসের রেকর্ডিং ছেড়ে শুনতেছি, পাইলেই শুনি। আমি ঘুমাইতে আসছি, দুপুরবেলা একটু রেস্ট করলাম, তখন আমি রেকর্ডিং শুনতেছি। আমি বসে আছি, রেকর্ডিং শুনতেছি। শুনলে হয় কি, ঝালাই করলে মনে থাকে, অনেক সময় মনে থাকে না। তো একবার শুনে গেলে অনেকবার শুনলে তখন ভালোভাবে মাথা ক্যাচ করে, তখন লিখতেও হয় না। আসেন আমরা স্ক্যাবিসের যে ইয়েটা, হ্যাঁ একটু দেখে আসি। 1318 পৃষ্ঠা স্কিনে ইরাপশন স্ক্যাবিস। এখানে অনেকে জিজ্ঞাসা করে কি ওষুধ দিব, আসলে অনেক ওষুধ আসে, কি বলবো। তখন দেখা যায় যে ওই যে রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ, আর ওষুধ দিলে যে ম্যাজিকের মতো ভালো হবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ওই সময় লাগবে। বুঝি বললাম না, 8-9 মাস এলোপ্যাথি করেন আর হোমিওপ্যাথি করেন,
ম্যাম ভালো হওয়ার পরে আবার পুনরায় ফিরে আসলে তখন কি করা যায়? বেশিরভাগ ভালো হওয়ার পরে ফিরে আসে, বেশিরভাগ এলোপ্যাথির ক্ষেত্রে, হোমিওপ্যাথির ক্ষেত্রে আর হয় না। হোমিওপ্যাথির ক্ষেত্রে কখন হয়, যখন তাদের ঘরে আরেকজনের হয়ে গেল তার থেকে আবার চলে আসে। এটা তো মনে করেন একটা ভাইরাস, যেমন করোনা ভাইরাস, এমন তো না যে একবার হয়েছে আবার হবে না, ও ঘুরে ঘুরে আসে, ঘুরে ঘুরে আসে। আসেন 1318 পৃষ্ঠা ডান কলমের উপরে স্ক্যাবিস লেখা আছে, কোষ পাচা। এটা থেকে এখন অনেকগুলো ওষুধ আছে, এখান থেকে আমরা দেখে নিতে পারি। এখানে আমরা অনেক ওষুধই ব্যবহার করি। এখানে দেখেন আমরা সরিনাম ব্যবহার করি স্ক্যাবিসে, মার্কসোল, মেজোরিনাম, তারপরে আমরা ব্যবহার করি সালফার, ব্যবহার করি হিপারসালফ। এখানে কি কি আছে দেখেন, এখানে ডাল কামড়াও ব্যবহার করি। যা মনে করেন যখন যেটা আমরা দেখি যে আসে, সাইলেশিয়া, তারপরে ক্যালকেরিয়া, সালফ, যখন যেটা আসে সেটা ব্যবহার করে। এখানেও কিছু আছে, দেখে নিতে পারেন। ঠিক আছে, আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। আমরা একটু করে দেখে আসি আমাদের কতটুকু রেকর্ডিং হয়েছে। আমি ল্যাপটপটা উপরে রেখে আসছি তো, দেখি আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। কারো কিছু বলার না থাকলে আমরা তাহলে আজকে রাখবো। যদি কিছু বলার থাকে বলতে পারেন। নতুনদের জন্য একটা ক্লাস রেখেছি, হচ্ছে শনিবার দিন। অবশ্যই ক্লাসটি নিব, তা না হলে আমাদের সোমবার বুধবার নিয়মিত ক্লাস হবে ইনশাআল্লাহ।